যারা কাছে আছেন, দূরে আছেন, বসে আছেন অথবা দাঁড়িয়ে আছেন, কীর্তন প্রারম্ভে সবার চরণে দণ্ডবত প্রণতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। জয় নিতাই, জয় রাধেশ্যাম। কীর্তন কথা আমার গুরুজি বলতেন গঙ্গার মতো। গঙ্গাটা কি? গঙ্গা স্নান অনেকেই করেছি আমরা এখানে। সবথেকে বড় কথা, এই কার্তিক মাস কমপ্লিট হয়ে অগ্রহায়ণ মাসে পড়েছে। জানলে আপনারা অবাক হবেন বা আনন্দিত হতে পারেন। এই মাসের অপর নাম হচ্ছে মার্গশীষ। শীষ মানে হচ্ছে ধান, আর ধানের দেবীকে মা লক্ষ্মী দেবী। তো অগ্রহায়ণ মাসের অপর নাম হচ্ছে মার্গশীষ। এই সমগ্র মাসের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর জ্ঞান, যজ্ঞ, পূজা অর্চনা করলে অনেক সুখ সম্পদ প্রাপ্তি হয়। এমনকি এটাও লেখা আছে, এই মাসভর লক্ষ্মী দেবীর নামে তুলসী তলায় ওই তুলসী শুকনো কাঠ দিয়ে একটু প্রদীপ দিয়ে ঘি দিয়ে আর ওর সঙ্গে তুলো দিয়ে জড়িয়ে যদি আগুন দেখানো মানে প্রদীপ জ্বালানো হয়, তো মা লক্ষ্মীর কৃপা বর্ষণ হয় সেই ঘরে। এবং এই মাসে একবার যদি আপনি এইরকম করতে পারেন যে তুলসী কাঠ দিয়ে, সলতে দিয়ে, ঘিয়ের প্রদীপ দিয়ে কোনোটা একদিন যদি দিতে পারেন, কথায় বলে এবং শাস্ত্রেও বলছে 10,000 প্রদীপ দানের সমান একটা প্রদীপ দান। এই মার্গশীষ মাসের এত মাহাত্ম্য। দ্বিতীয় কথা বলবো, এই মাসেই আমাদের সারা পৃথিবীর আরাধ্য ভগবান শ্রী রামচন্দ্র এবং পত্নী সীতা, তাদের বিবাহ হয়েছিল। এই হচ্ছে সেই পবিত্র মাস। ওই জন্য এই মাস এত পবিত্র। এই অগ্রহায়ণ মাসে রাম সীতার বিবাহ, এবং কুরুক্ষেত্রের ময়দানে ভগবান শ্রী গোবিন্দ অর্জুনকে যে 700 শ্লোকের গীতার বাণী দান করেছিলেন, সেটাও এই মাসে। মানে বোঝা যায় কুরুক্ষেত্রের যে যুদ্ধ শেষ হয়েছিল এই অগ্রহায়ণ মাসে, এটা এতটুকু পরিষ্কার। তো এই মাস এমনিতেই বড় পতিত পাবন। গঙ্গা এবং যমুনা স্নান করার মাহাত্ম্য অধিকভাবে বলা হয়েছে, দানের মাহাত্ম্যও বলা হয়েছে। যাই হোক, ওইসব বিস্তারিত কথা আমরা না গিয়ে আমরা কীর্তন কথার আলোচনায় প্রবেশ করব। এতটুকু জেনে রাখুন, এই আমরা যে কীর্তন করছি, হরিকথা বলছি, এই হরিকথার সমগ্র পৃথিবীতে প্রথম যে বক্তা, এটা হচ্ছে একটা পাখি, যিনি সর্বপ্রথম আমাদের জগতে হরিকথা বলেছিলেন। যে পাখির নাম হচ্ছে সুখ পাখি, বাংলায় যাকে বলে তোতা পাখি। আমার কথা পরিষ্কার আসছে তো? বেশ। প্রথম হরিকথার আসর কোথায় কবে বসেছিল এটাও আমাদের জানা দরকার। এই যে এখন প্রত্যেক গ্রামে গ্রামে হরিবাসর হচ্ছে, এটার শুভারম্ভ হয়েছিল দাপর যুগের অবসান, মানে কৃষ্ণের গোলকে গমন। দাপর যুগ শেষ মানে কৃষ্ণের গমন। কৃষ্ণের গোলকে গমন তথা দাপর যুগের শেষ হবার 30 বছর পর। কোন দিনে, কোন মাসে? কৃষ্ণ জন্মাষ্টমী কোন মাসে হয়? ভাদ্র মাসে। ভাদ্র মাসে কৃষ্ণ জন্মাষ্টমীর 15 দিন পর হয় রাধাষ্টমী, অষ্টমী, তারপর দিন নবমী। এই পূর্ণ ভাদ্র মাসের নবমী তিথিতে সমগ্র পৃথিবীর বুকে প্রথম হরিকথা হয়েছিল। কে বলেছিলেন? বলেছিলেন আমাদের সুখদেবজি মহারাজ। যে বললাম যিনি হরিকথার প্রথম বক্তা, সুখ পাখি, ইনিই হলেন সুখদেবজি মহারাজ। আর শুনেছিল কে? শুনেছিল কলিযুগের সর্বশেষ রাজা কে? রাজা পরীক্ষিত। তাই আজকে আপনারা সবাই বড় ভাগ্যবান, আমরাও বড় ভাগ্যবান যে ব্যাস আসনে বসার সুযোগ পেয়েছি, সুখদেবজি মহারাজের আসনে বসার সুযোগ পেয়েছি, এবং আপনারা সবাই পরীক্ষিত মহারাজের আসনে বসার সুযোগ পেয়েছেন। গুরুজি বলতেন হরিকথা হচ্ছে গঙ্গার মতো। গঙ্গা স্নান অনেকেই আমরা করেছি, কিন্তু গঙ্গা স্নান করতে গিয়ে যদি গঙ্গার সামনে গিয়ে একটু মগ কাটিয়ে যদি মাথায় জল ঢেলি, ওটা কি পরিপূর্ণ গঙ্গা স্নান হলো? নিশ্চয়ই না। গঙ্গা স্নান যদি ঠিক মতো করতে চাও, তাহলে তোমাকে ওই মগের আশা বাদ দিয়ে নাকের মধ্যে আঙুল দিয়ে 2-4 বার ডুব লাগাতে হবে গঙ্গার মধ্যে। কীর্তন কথাও তাই। কীর্তন কথা শুনতে বসলে গুরুজি খুব সুন্দর বলছেন যে তুই ডুবলে তবে রতন পাবি, নইলে ভেসে ভেসে বেড়াবি। কীর্তন কথা সাগর হচ্ছে ডোবার জিনিস। খুব মন দিয়ে শুনুন। গ্রামে যদি কোনো নেতা মন্ত্রী আসে, তিনি কথা দেয় গ্রামবাসীকে, তোমাদের গ্রামের এই পোড়ো রাস্তাটাকে সারিয়ে সুরিয়ে পাকা করে দেব, যে রাস্তাটা গ্রামের সঙ্গে শহরকে জুড়ে দেবে, যাতে ব্যবসা বাণিজ্যের সুবিধা হয়। আমিও বলবো এই হরিকথা কীর্তন আসরে একটা রাস্তা তৈরি হয়।
নেতামন্ত্রী যে রাস্তাটা বানায় সেই রাস্তাটা গ্রাম থেকে শহরকে জোড়ে, কিন্তু হরিকথার আসরে যে পাকা রাস্তা, যে পিচ ঢালাই রাস্তাটা তৈরি হয়, এটা হরিকথার আসর থেকে সরাসরি ভগবানের চরণে পৌঁছে দেয়। তো আপনারাই বিবেচনা করে দেখুন কোন রাস্তাটা শ্রেষ্ঠ, নেতামন্ত্রীর তৈরি করা রাস্তাটা শ্রেষ্ঠ, না শ্রী ভগবানের হরিকথার দ্বারা তৈরি যে রাস্তা সেই রাস্তাটা শ্রেষ্ঠ। মানুষ যখন দুঃখে যন্ত্রণায় কষ্টে থাকে, পাড়া প্রতিবেশী বলে ভাই কষ্ট পেও না, ভালো সময় আসতে চলেছে। আমি বলি আপনার দুই কান দিয়ে যখন হরিকথা শোনবার মতো সুযোগ, পরম সুযোগ আপনি প্রাপ্ত করিয়াছেন, ধরে নিন আপনার ভালো সময়টা চলছে। হরিকথা শুনবার যখন সুযোগ হয়, ভালো সময় আপনার চলছে। এইভাবেই বলবো যে আমাদের সমগ্র ভারতের মধ্যে একটা প্রসিদ্ধ শহর আছে যার নাম হচ্ছে লখনৌ শহর, হিন্দুস্তানিদের বসবাস করার জায়গা। তো সেই লখনৌ শহরে আপনি যেদিক থেকেই প্রবেশ করেন, রেল লাইন দিয়ে বলুন বা এরোপ্লেন দিয়ে বলুন, আপনার সুস্বাগতম জানানোর জন্য একটা হিন্দিতে অভ্যর্থনা বাক্য লেখা থাকে। কি লেখা থাকে? মুস্কুরাইয়ে क्योंकि आप लखनऊ शहर में हो, হিন্দিতে লেখা থাকে। এটার বাংলাটা কি? হাসি খুশি থাকুন কারণ আপনি লখনৌ শহরে এসে পড়েছেন। আমি কীর্তন কথা করতে গিয়ে এইভাবেই বলবো, আপনারাও হাসি খুশি থাকুন, আপনারাও আনন্দে থাকুন, কারণ আপনারা কীর্তন আসরে এসে পড়েছেন। প্রেম সে বলি বৃন্দাবন ধাম কি, বলো রাধা মাধব সরকার কি। চলুন যাই, আজকে আমাদের কীর্তন কথার বাসরে আমরা প্রবেশ করতে চলেছি। হরি কথা বা কৃষ্ণ কথা বিষয় দিয়ে দেওয়া হয়েছে।